তাহলে কি জিল্লু আবার জেল থেকে ছাড়া পাবে? নাজমুল কি পারবে তার সৎ ভাই এবং জিল্লুর হাত থেকে চেয়ারম্যানের মেয়েকে বাঁচাতে? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা হাজির হয়েছি আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে নাটকের ৪র্থ পর্বের বিশেষ আপডেট ভিডিও নিয়ে। এই ভিডিও জানাবো ৪র্থ পর্বে কি মোড় আসছে, কিভাবে আপনি সবার আগে পর্বটি দেখতে পাবেন। আরও জানাবো ৩য় পর্বে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত সারাংশ। তবে শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটি লাইক দিন আর সম্ভব হলে শেয়ার করুন, কারণ এর মাধ্যমে আপনি পাবেন চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে নাটকের নতুন নতুন আপডেট সবার আগে। তো বন্ধুরা, ৩য় পর্বে আমরা যা দেখেছিলাম, চেয়ারম্যান সাহেবের মেয়ে যার অহংকার একসময় সীমাহীন ছিল এখন ধীরে ধীরে বাস্তবতা বুঝতে শুরু করেছে। অন্যদিকে চেয়ারম্যানের পুরনো শত্রু জিল্লু জেল থেকে ছাড়া পেয়েছে, আর এই খবর চেয়ারম্যানের মাথায় নেমে আসে উদ্বেগের ছায়া। নিজের পরিবার ও মেয়ের নিরাপত্তার জন্য তার বিশ্বস্ত কর্মচারী কামরাকে পাঠান বাড়ির পাহারা দিতে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। চেয়ারম্যানের মেয়ে নাজমুলের সঙ্গে উপজেলায় গিয়েছে, আর এই সুযোগটাই নিতে পারে জিল্লু। তো বন্ধুরা, ৪র্থ পর্বে আমরা দেখতে পাবো ৪র্থ পর্বে গল্প ঘুরতে চলেছে এক অবিশ্বাস্য মোড়ে। জিল্লু আবারও ফিরে আসছে প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে। তার লক্ষ্য একটাই, চেয়ারম্যানের পরিবারকে ধ্বংস করা। এইদিকে নাজমুল ও চেয়ারম্যানের মেয়েকে একসাথে পেয়ে জিল্লু ও তার দল হামলার পরিকল্পনা করে। কিন্তু ঘটনার মাঝখানে নাজমুলের সৎ ভাইয়ের সঙ্গে তার তীব্র ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ভাই হাত তোলে নাজমুলের উপর। তবু নাজমুল ধৈর্য হারায় না, বরং নিজের বুদ্ধি আর সাহস দিয়ে পরিস্থিতি সামলে নেয় এবং চেয়ারম্যানের মেয়েকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। চেয়ারম্যান এবার আরও টেনশনে পড়ে যায়, কারণ খবর আছে জিল্লু আবারও টাকা দিয়ে জামিনে মুক্তি পেয়েছে। ফলে নাটকের কাহিনী এবার প্রবেশ করছে নতুন এক সামাজিক ও আবেগঘন অধ্যায়। তো বন্ধুরা, এই রোমাঞ্চকর ৪র্থ পর্বটি দেখতে পারবেন আগামী ১৪ই অক্টোবর দুপুর ৩টা ৩০ মিনিটে শুধুমাত্র ইগল ওয়েব সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই নোটিফিকেশন অন রাখুন আর অপেক্ষা করুন নাটকের সবচেয়ে টুইস্ট ভরা পর্বটির জন্য। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব কোণে এক অপার্থিব সৌন্দর্যের নাম, যেখানে পাহাড়, ছোঁয়া মেঘ, ঝর্ণার গান আর চায়ের সুবাসে জেগে থাকে এক অদ্ভুত প্রশান্তি। এ যেন সবুজের এক কবিতা, প্রকৃতির নিঃশব্দ আরাধনা। বন্ধুরা, আজ আমরা ভ্রমণ করব এই মনোমুগ্ধকর ভূমিতে। দেখব এর ইতিহাস, ঐতিহ্য, মানুষ, সংস্কৃতি এবং সৌন্দর্যের প্রতিটি রং। এই যাত্রা আমরা দেখব কেন সিলেট শুধু একটি জেলা নয়, বরং এক অনুভূতির নাম। সিলেটের ইতিহাস শুরু হয় বহু প্রাচীনকালে। তখন এই অঞ্চল ছিল গৌড় রাজ্যের অংশ। শ্রীহট্ট নামটি থেকেই ধীরে ধীরে এসেছে আজকের সিলেট। ১৩০৩ খ্রিস্টাব্দে ইতিহাসে আসে এক মহান মুহূর্ত। দূর ইয়েমেন থেকে আগমন করেন মহান সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা। ৩৬০ জন আউলিয়া ও দরবেশ সহ তার আগমন শুধু ধর্মপ্রচার নয়, বরং সিলেটের সামাজিক জীবন, সংস্কৃতি, ভাষা, এমনকি মানুষের চিন্তাধারাতেও এনে দেয় এক গভীর পরিবর্তন। তিনি প্রচার করেন ভালোবাসা, মানবতা আর আল্লাহর পথে চলার আহ্বান। তার সান্নিধ্যে সিলেট হয়ে ওঠে আধ্যাত্মিকতার এক কেন্দ্রবিন্দু। আজও হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে প্রতিদিন হাজারো মানুষ আসে। কেউ তসবিহ হাতে প্রার্থনা করে, কেউ চুপচাপ বসে খুঁজে ফেরে মনের শান্তি। সিলেটের ইতিহাসে আরেক উজ্জ্বল অধ্যায় হল হযরত শাহপরান রহমতুল্লাহ। হযরত শাহজালালের ভ্রাতৃপুত্র, তার মাজারও সিলেটের মানুষের হৃদয়ে এক পবিত্র স্থান। এই দুই মহান ব্যক্তিত্বের পদধূলিতে ধন্য সিলেট আজও শান্তি ও বিশ্বাসের প্রতীক। চলুন এবার পা রাখি প্রকৃতির কোলে।
যেখানে প্রতিটি বাতাসে মিশে আছে মেঘের ঘ্রাণ, প্রতিটি পাহাড় যেন বলে ওঠে আমি সিলেট। প্রথমেই আসি চা বাগানে। সিলেটের চা বাগান শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন। মালিনীছড়া চা বাগান 1854 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম চা বাগান। সবুজ ডালে সাজানো চা গাছের সারি, চা শ্রমিক নারীদের ছন্দময় পাতা তোলা, আর দূরের পাহাড়ের গায়ে মেঘের ছোঁয়া, এ যেন এক জীবন্ত ছবির মতো দৃশ্য। এরপর যায় জাফলংয়ে। এখানে পাহাড় নেমে এসেছে নদীর বুকে, ডাউকি নদীর নীল পানি, পাথর তোলার শব্দ, আর উপরে ভারতের মেঘালয়ের পাহাড়, সব মিলিয়ে জাফলং যেন এক জাদুর রাজ্য। তারপর আসি লালাখাল। নীল সবুজ প্রাণীর বিস্ময় দখলে মনে হয় নদী নয়, নীল রঙের কাঁচ ভাসছে। সকাল বিকেলের আলোর নদীর রং বদলে যায়, কখনো টারকোয়েজ, কখনো নীল, কখনো সোনালী। সিলেটের আরো অন্যতম একটি হচ্ছে বিছানাকান্দি, আর একটি স্বর্গ। পাহাড়, নদী, ঝর্ণা আর পাথরের মিশেলে তৈরি এই স্থান বাংলাদেশের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। বর্ষায় এখানে গেলে মনে হয় মেঘের ভিতর নৌকা চলাচ্ছে। বন্ধুরা, আরো আছে রাতারগুল সোয়াম্প ফরেস্ট, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক জলাবন। বর্ষায় যখন চারিদিকে পানিতে ভরে যায়, তখন মনে হয় গাছগুলো যেন জলের বুক থেকে উঠে এসেছে আকাশ ছুঁতে। শীতল নৌকা ভ্রমণে এখানে প্রকৃতি যেন কথা বলে নীরবে। সবশেষে ভুলে যায় না সাতছড়ি জাতীয় উদ্যান, বন্যপ্রাণী, অর্কিড আর ঘন জঙ্গলে এক বিস্ময় দুনিয়া। সিলেটের সংস্কৃতি এক অনন্য মিশন ধর্ম, ভাষা, সঙ্গীত আর জীবনযাপনের। এ অঞ্চলের মানুষদের বলা হয় মন দিয়ে কাজ করা মানুষ। তাদের ভাষা সিলেটি উপভাষা, বাংলার অন্যতম প্রাচীন ও প্রাণবন্ত ভাষার ধারা। সিলেটের ঐতিহ্যের মধ্যে রয়েছে লাঠি খেলা, বাউল গান, হালুয়া রুটি উৎসব এবং নানা ধর্মীয় উৎসব। আরো একটি অনন্য দিক হলো সিলেটের প্রবাসী সংস্কৃতি। বিশ্বজুড়ে লাখো সিলেটি বসবাস করে, বিশেষ করে যুক্তরাজ্যে। তাদের পাঠানো রেমিটেন্স শুধু অর্থনীতি নয়, পরিবর্তন করেছে সিলেটের জীবনধারা, শিক্ষা ও সংস্কৃতি। সিলেটি সমাজে দেখা যায় ঐক্যের চিত্র। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে উৎসব পালন করে। এখানে ঈদে যেমন ঘরে ঘরে সেমাই,
তেমনি দুর্গাপূজায় শোনা যায় ঢাকের শব্দ, আর বড়দিনে বাজে প্রার্থনার ঘণ্টা। এ এক অপূর্ব সহাবস্থান, যেখানে ভালোবাসাই একমাত্র ধর্ম। সিলেটকে বলা হয় সুফিবাদের রাজধানী। এখানে শুধু ধর্ম নয়, প্রার্থনা নয়, এটা জীবনের হৃদয়ের প্রশান্তি। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে গেলে এক ধরনের মায়া কাজ করে। হাজারো মানুষের চোখের জল, হাতের তসবিহের শব্দ, সব মিলিয়ে মনে হয় এই স্থানটা যেন জান্নাতের এক কোণ। হযরত শাহপরাণ রহমতুল্লাহর মাজারও শান্তির প্রতীক। ভোরে এখানে আসে পাখিরা, মানুষ এসে দেয় সালাম আর প্রার্থনা করে মনের শান্তির জন্য। সিলেটের প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া যেন কোনো না কোনো পীর, আউলিয়া বা দর্শনার্থীদের স্মৃতিতে পূর্ণ। এখানকার মসজিদগুলোর স্থাপত্য আছে ঐতিহ্যের ছোঁয়া, পুরনো ইট, কারুকাজ আর মিনারের সৌন্দর্য। ধর্ম এখানে বিভাজন নয়, বরং একতার শক্তি। সময় বদলেছে, সিলেটও বদলেছে। আজকে সিলেট এক আধুনিক শহর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী দেশ-বিদেশের যোগাযোগ এক মূল সেতু। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়, জ্ঞান চর্চা ও গবেষণার অন্যতম কেন্দ্র। রাস্তাঘাট, হোটেল, রিসোর্ট, ক্যাফে সবকিছু মিলিয়ে সিলেট আজ এক আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হবে। তবু মজার ব্যাপার হলো এই অত্যাধুনিকতার মাঝেও সিলেট এখনো ধরে রেখেছে তার আত্মা। সবুজ চা বাগান, নদীর স্রোত, মসজিদের আজান সবকিছু মিলিয়ে সিলেটের সৌন্দর্য এখনো আগের মতোই অনবদ্য। সিলেট শুধু একটি জায়গা নয়, এটি অনুভূতির নাম, ইতিহাসের প্রতিধ্বনি আর প্রকৃতির এক অনন্ত সুর। এখানে গেলে মনে হয় মানুষ আর প্রকৃতির সম্পর্কটা এখনো টিকে আছে নিখাদ ভালোবাসায়। চা বাগানের ঢালে বসে সূর্যাস্ত দেখলে বুঝতে পারো সৌন্দর্য মানে কি, শান্তি মানে কি। প্রতিটি ঝর্ণা, প্রতিটি পাহাড়, প্রতিটি মসজিদ সব যেন বলে যায় একটাই কথা, আমি সিলেট, আমি শান্তি, আমি সৌন্দর্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
সিলেট বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে এক টুকরো স্বর্গ, যেখানে পাহাড় যায় মেঘ, যেখানে পাহাড় ছুঁয়ে যায় মেঘ, নদী মিশে যায় সমুদ্রের সমুদ্রে, আর প্রকৃতি কোলে জেগে থাকে এক অনন্ত সৌন্দর্যের শহর। আজকের ভিডিওতে আমরা দেখব সিলেটের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবনযাপন এবং জানবো সেই গল্প যেটি শুধু একটি জেলা নয় বরং এক অনুভূতি। সিলেটের ইতিহাস প্রাচীন, সমৃদ্ধ এবং স্বর্ণময়। বহু শতাব্দী আগে এই অঞ্চল ছিল গৌড় রাজ্যের অংশ। পরে এটি হয়ে ওঠে ইসলামী সভ্যতা ও অত্যাধুনিকতার কেন্দ্র। সিলেটের নামের উৎপত্তি নিয়েও রয়েছে এক চমৎকার গল্প। বলা হয় সিহিষ্ট নামটি থেকে এসেছে আজকের সিলেট। পাল যুগে এটি ছিল বাণিজ্য, ধর্মীয় সংস্কৃতি এক বিশাল কেন্দ্র। আর ইসলামের প্রচার শুরু হয় 1400 শতকে, যখন মহাসুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ 360 জন দরবেশ সহ আগমন করেন এই পুণ্যভূমিতে। তার আগমন ধর্মীয় পরিবর্তন নয়, বরং সিলেটের সমাজ, সংস্কৃতি এমনকি ভাষাতেও এনেছিল গভীর প্রভাব। আজও হযরত শাহজালাল রহমতুল্লাহ এবং শাহপরান রহমতুল্লাহের মাজারকে ঘিরে প্রতিদিন হাজারো ভক্তের আগমন ঘটে। কেউ তসবিহ হাতে প্রার্থনা করে, কেউ চোখের জলে খোঁজে শান্তি। সিলেট মানেই প্রকৃতির সৌন্দর্যের এক মনোমুগ্ধ চিত্রপট। দূর থেকে দেখা যায় চা বাগানের সারি, সবুজ পাতার ঢেউ যেন মেঘের নিচে নাচছে। বিশ্বের সেরা চা উৎপাদন এলাকাগুলোর মধ্যে সিলেট অন্যতম। মালিনীছড়া চা বাগান, লালাখাল, জাফলং, সাতছড়ি বন, বিছানাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, প্রতিটি জায়গা যেন আরেকটি প্রাকৃতিক রূপকথা। লালাখালের নীল সবুজ প্রাণী, জাফলংয়ের ঝর্ণা আর মেঘে ঢাকা পাহাড়, এসব মিলিয়ে সিলেট যেন পৃথিবীর বুকে এক শান্ত মন্দির। আর রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক জলাবন। বর্ষার নৌকায় ভেসে যেখানে গেলে মনে হয় পৃথিবী যেন থেমে গেছে কিছুক্ষণের জন্য।
সিলেটের মানুষ সরল সরল, অতিথিপরায়ণ আর ভীষণ আন্তরিক। সিলেটি ভাষা বাংলাদেশের অন্যতম প্রাচীন উপভাষা, যার মাধুর্য শুনলেই বোঝা যায় এটা এক আলাদা আবেগ। সিলেটের ঐতিহ্যের মধ্যে রয়েছে হালুয়া রুটির সংস্কৃতি, লাঠি খেলা, বাউল গান আর নানা ধর্মীয় মিলন মেলা। এখানকার উৎসবগুলোতেও দেখা যায় এক মিশ্র ঐক্য। মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাই একসাথে আনন্দ মাতোয়ারা হয়। সিলেটি সমাজে বিদেশি প্রবাসীর সংখ্যাও অনেক। তাদের পাঠানো রেমিট্যান্স শুধু অর্থনীতি নয়, বদলে দিয়েছে এখানকার জীবনধারা, ঘরবাড়ি, শিক্ষা, সংস্কৃতি। সিলেটকে বলা হয় সুফিবাদের রাজধানী। হযরত শাহজালাল ও শাহপরাণ রহমতুল্লাহর মাজার শুধু ধর্মীয় স্থান নয়, এটি একতা, ভালোবাসার, মানবতার প্রতীক। সিলেটের আকাশে ভেসে যায় আজানের ধ্বনি, মন্দিরে বাজে ঘণ্টা, গির্জায় বাজে ঘণ্টার প্রার্থনার ঘণ্টা। ধর্ম এখানে বিভাজন নয়, বরং সহাবস্থানের সৌন্দর্য। আজকে সিলেট শুধু পাহাড়, চা বাগান নয়, এটি এখন একটি আধুনিক শহর, আন্তর্জাতিক সংযোগের কেন্দ্র। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পর্যটন শিল্প সবই মিলে গড়ে তুলেছে নতুন এক সিলেট। কিন্তু যত আধুনিকতাই আসুক, সিলেট এখনো তার মূল সৌন্দর্য, প্রকৃতি ও ঐতিহ্যকে আগলে রেখেছে ভালোবাসায়। আর তাই বলা হয় যে একবার সিলেট আসে, সে এই শহরকে মন থেকে ভুলতে পারে না। সিলেট শুধু একটি জায়গা নয়, এটা অনুভূতির নাম, ইতিহাসের গল্প আর প্রকৃতিকে এক অনন্ত ভালোবাসা। এই শহর আমাদের শিখায় সৌন্দর্য মানে শুধু দৃশ্য নয়, এটা মানুষের হৃদয়ে থাকা সংস্কৃতি, ইতিহাস আর শ্রদ্ধা। দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সিলেটের সৌন্দর্য আরো ছড়িয়ে দিন সারা বিশ্বে। আল্লাহ হাফেজ। সিলেট বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে এক অপার্থিব সৌন্দর্যের নাম, যেখানে পাহাড়, ছোঁয়া মেঘ, ঝর্ণার গান আর চায়ের সুবাসে জেগে থাকে এক অদ্ভুত প্রশান্তি। এজন্য সবুজের এক কবিতা, সংস্কৃতির নিঃশব্দ আরাধনা। আজ আমরা ভ্রমণ করব এই মনোমুগ্ধকর ভূমিতে, যে দেখব আর ইতিহাস, ঐতিহ্য, মানুষ, সংস্কৃতি এবং সৌন্দর্যের প্রতিটি রং। এই যাত্রা আমরা দেখব যেন সিলেট শুধু একটি জেলা নয়, বরং এক অনুভূতির নাম। সিলেটের ইতিহাস শুরু হয় বহু প্রাচীন কাল থেকে। তখন এই অঞ্চল ছিল গৌড় রাজ্যের অংশ। সিলেট নামটি থেকে ধীরে ধীরে এসেছে আজকে সিলেট। 1303 খ্রিস্টাব্দে ইতিহাসে আসে এক মহান মুহূর্ত। দূর ইয়েমেন থেকে আগমন করেন মহান সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ। 360 জন আউলিয়া ও দরবেশ সহ। তার আগমন শুধু ধর্মপ্রচার নয়,
বরং সিলেটের সমাজ জীবন, সংস্কৃতি, ভাষা, এমনকি মানুষের চিন্তাধারাতে এনে দেয় এক গভীর পরিবর্তন। তিনি প্রচার করেন ভালোবাসা, মানবতা আর আল্লাহর পথে চলার আহ্বান। তার সান্নিধ্যে সিলেট হয়ে ওঠে আধ্যাত্মিকতার এক কেন্দ্রবিন্দু। আজও হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে প্রতিদিন হাজারো মানুষ আসে। কেউ তসবিহ হাতে প্রার্থনা করে, কেউ চুপচাপ বসে খুঁজে ফেরে মনের শান্তি। সিলেটের ইতিহাসে আরেক উজ্জ্বল অধ্যায় হলো হযরত শাহপরাণ রহমতুল্লাহ, হযরত শাহজালালের ভ্রাতৃত্ব পুত্র। তার মাজারও সিলেটের মানুষের হৃদয়ে এক পবিত্র স্থান। এই দুই মহান ব্যক্তির পথ ধরে ধন্য সিলেট আজও শান্তি, বিশ্বাসের প্রতীক। চলুন এবার পা রাখি প্রকৃতির কোলে, যেখানে প্রতিটি বাতাসে মিশে আছে মেঘের ঘ্রাণ, প্রতিটি পাহাড় যেন বলে ওঠে আমি সিলেট। প্রথমে আসি চা বাগানে। সিলেটের চা বাগান শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন চা বাগান। মাল্লিছড়া চা বাগান 1854 সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের প্রথম চা বাগান। সবুজ ডালে সাজানো চা গাছের সারি, শ্রমিক নারীদের ছন্দময় পাতা তোলা, আর দূরের পাহাড়ের গায়ে মেঘের ছোঁয়া, এই জন্য এক জীবন্ত ছবির মতো দৃশ্য। এরপর যায় জাফলংয়ে। এখানে পাহাড় নেমে এসেছে নদীর বুকে। ডাউকি নদীর নীল পানি, পাথর তোলার শব্দ, আর উপরে ভারতের মেঘালয় পাহাড়, সব মিলিয়ে জাফলং যেন এক জাদুর রাজ্য। নীল সবুজ পানির বিস্ময় দেখলে মনে হয় নদী নয়, নীল রঙের কাজ ভাসছে। সকাল বিকেলে আলোয় নদীর রং বদলে যায়, কখনো টারকোয়েজ, কখনো নীল, কখনো সোনালী। বিছানা কান্দি আরেকটি স্বর্গ। পাহাড়, নদী, ঝর্ণা আর পাথরের মিশ্রে তৈরি এই স্থান বাংলাদেশের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। বর্ষা এখানে গেলে মনে হয় মেঘের ভিতর নৌকা ভাসছে। আরো আছে রাতারগুল সোয়াম্প ফরেস্ট, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক জলাবন। বর্ষায় যখন চারদিকে পানিতে ভরে যায়, তখন মনে হয় গাছগুলো যেন জলের বুকে উঠে এসেছে আকাশ ছুঁতে। শীতল নৌকা ভবনে এখানে প্রকৃতি যেন কথা বলে নীরবে। সবশেষে ভুলে যাওয়া যায় না সাতছড়ি জাতীয় উদ্যান। বন্যপ্রাণী, অর্কিড আর ঘন জঙ্গলে এক বিস্ময়কর দুনিয়া। সিলেটের সংস্কৃতি এক অনন্য মিশ্রণ। ধর্ম, ভাষা, সঙ্গীত আর জীবনযাপনের এই অঞ্চলের মানুষদের বলা হয় মন দিয়ে কাজ করা মানুষ। তাদের ভাষা সিলেটি উপভাষা, বাংলার অন্যতম প্রাচীন ও প্রাণবন্ত ভাষার ধারা। সিলেটের ঐতিহ্যের মধ্যে রয়েছে লাঠি খেলা, বাউল গান পরিবেশন, হালুয়া রুটির বিশাল উৎসব এবং নানা ধর্মীয় অনুষ্ঠানে ভরপুর এই সিলেট শহর। আরও একটি অনন্য দিক হল সিলেটের প্রবাসী সংস্কৃতি। বিশ্বজুড়ে লাখো সিলেটি বসবাস করে। ইউরোপের আরেকটি খুবই ধনী রাজ্য বা শহর হচ্ছে যুক্তরাজ্য, এবং যুক্তরাজ্যের লন্ডনে। তাদের পাঠানো রেমিটেন্স শুধু অর্থনীতিকে নয়, পরিবর্তন করে সিলেটের জীবনধারা, শিক্ষা ও সংস্কৃতি। সিলেটি সমাজে দেখা যায় ঐক্যের চিত্র। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে উৎসব পালন করে। এখানে ঈদে যেমন ঘরে ঘরে সেমাই, তেমনি দুর্গাপূজায় শোনা যায় সব ঢাকের শব্দ, আর বড়দিনে বাজে প্রার্থনার ঘণ্টা। এক অপূর্ব সহাবস্থান, যেখানে ভালোবাসাই একমাত্র ধর্ম। সিলেটকে বলা হয় সুফিবাদের রাজধানী। এখানে ধর্ম শুধু প্রার্থনা নয়, এটা জীবনের পথ, হৃদয়ের প্রশান্তি। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে গেলে এক ধরনের মায়া কাজ করে মনে। হাজারো মানুষের চোখের জল, হাতের তসবিহ সহ শব্দ, সব মিলিয়ে মনে হয় এই স্থানটা যেন জান্নাতের এক কোণ। শাহপরাণ রাদিয়াল্লাহু মাজারও শান্তির প্রতীক। ভোরে এখানে আসে পাখিরা, মানুষ এসে দেয় সালাম আর প্রার্থনা করে মনের প্রশান্তির জন্য।
সিলেটের প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া যেন কোনো না কোনো পীর, আউলিয়া বা দর্শনার্থীদের স্মৃতিপূর্ণ। এখানকার মসজিদগুলোর স্থাপত্য আছে ঐতিহ্যের ছোঁয়া, পুরনো ইট, কারুকাজ আর মিনারের সৌন্দর্য। ধর্ম এখানে বিভাজন নয়, বরং একতার শক্তি। সময় বদলেছে, সিলেটও বদলেছে। আজকে সিলেট এক আধুনিক শহর। হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা ওসমানী বিমানবন্দর দেশ বিদেশের যোগাযোগের এক মূল সেতু। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা ও গবেষণার অন্যতম কেন্দ্র। রাস্তাঘাট, হোটেল, রিসোর্ট, ক্যাফে সবকিছু মিলিয়ে সিলেট আজ এক আন্তর্জাতিক পর্যটন হাব। তো মজার ব্যাপার হলো, এই আধুনিকতার মাঝে সিলেট এখনো ধরে রেখেছে তার আত্মা। সবুজ চা বাগান, নদীর স্রোত, মসজিদের আজান সবকিছু মিলিয়ে সিলেটের সৌন্দর্য এখনো আগের মতোই অনবদ্য। সিলেট শুধু একটি জায়গা নয়, এটি অনুভূতির নাম, ইতিহাসের প্রতিধ্বনি আর প্রকৃতির এক অনন্ত সুর। এখানে গেলে মনে হয় মানুষের আর প্রকৃতির স্পর্শতা এখনো টিকে আছে নিখাদ ভালোবাসায়। চা বাগানের ঢালে বসে সূর্যাস্ত দেখলে বুঝতে পারো সৌন্দর্য মানে কি, শান্তি মানে কি। প্রতিটি ঝর্ণা, প্রতিটি পাহাড়, প্রতিটি মসজিদ সব যেন বলে যায় একটাই কথা, আমি সিলেট, আমি শান্তি, আমি সৌন্দর্যের প্রতীক। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই সৌন্দর্য ছড়িয়ে দিন পৃথিবীর প্রতি প্রান্তে। আল্লাহ হাফেজ।